তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজার মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন কি বলতে হবে বল, যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হয়, তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, হ্যাঁ আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তো ওকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ তোমার ভিডিও করবে, সব ডিলিট করে দেবো। হ্যাঁ তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল, আমি বলে দিলাম। আচ্ছা কিছু তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার ক্রাইমে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরও 2 না 3 জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। তো কেস করে আসলে তারা আইনের জায়গাটা নিচ্ছে। তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত, কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না। ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে, আমি এসপির কাছেও যাব, যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে, সেহেতু ওকে আমি ছাড়বো না। তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব। আর তারপরে একটা কথা আমি বলেছি, আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের, আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল। ওই ভিডিওটা ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকতাম, আমরা ভিডিও করতাম একসঙ্গে, আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম। তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে। আর ওর বাপ মা বা ওর বোন, ওর বউ সবাই জানে ব্যাপারটা, সবাই হয়তো ওকে হেল্প করেছে। আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব, সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না, আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা, তুমি আমার মান সম্মান নিয়ে, আমার ইজ্জতে সোশ্যাল মিডিয়ায় কোনো মান সম্মান রাখোনি। আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না, কারণ ব্যাপারটা তোমার বাবা মা, তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা। তো আমি সবার নামেই কেস করবো, শুধু তোমার একার নামে করবো না। তুমি পালিয়ে গেলেও কোনো ব্যাপার না, তুমি যেতে পারো, তোমার বাপ মাকেও তুলে নিয়ে আসবে, তোমার বোনকে, তারপর তোমার বউকে, তোমার বোনের বরকে, সবার বিরুদ্ধে আমি কেস করবো। কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো, আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, কোথাও আমি কোথাও যেতে পারছি না, আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে। তো তুমি ভালো থেকো, এটাই বলবো। আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরো কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয়। যতদূর করার আমি করছি, কারণ তোমাকে আমি কোনো কিছু বিনিময়ে তোমাকে আমি ছাড়ছি না। যত দূর অব্দি যাবো, তোমাকে নিয়ে যত দূর অব্দি যেতে